আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বছর যারা গোলামি না আজাদি 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 স্লোগান দেয় তারা দেখি পুরো এখন গোলামি গোলামি আর গোলামিতে সম্মতি দিয়েই ক্ষমতায় আসার জন্য উন্মাদ পাগল হয়ে গিয়েছিল। সেটি প্রকাশিত হলো সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আপনারা জানেন তিনি এখন বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, টেকনোক্র্যাট পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে কথাবার্তা উঠছে এবং বাংলাদেশের গবেষণা সংস্থা তারা বলছে যে কিভাবে এই অসম চুক্তি একটি অনির্বাচিত সরকার করে গেল, এটা বাংলাদেশের জন্য বহুত একটা বিপজ্জনক চুক্তি। এটা কিভাবে করলো তারা? এটা তো করা সম্ভব নয়। এটা অসম চুক্তি, বৈষম্যমূলক চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশ অনেক দেশের সাথে বাণিজ্য হারাবে, বাজার হারাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই শর্তের উপর ভিত্তি করে যেসব পণ্য কিনতে হবে তা দিয়ে বাংলাদেশ অন্য কোনো দেশে, অন্য কোনো বিশ্বে বা বাণিজ্য করতে পারবে না। এটা আপনারা জানেন। সেখানে 135টি বৈষম্যমূলক শর্ত রয়েছে। যখন এটা নিয়ে অনেক আওয়াজ হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির জন্য আপনার সাবেক উপদেষ্টাদের প্রধান আপনার মহাজন ডক্টর ইউনূসের দিকে আঙ্গুল তোলা হয়েছে। তখন সেই উপদেষ্টা প্যানেলের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ডক্টর ইউনূসের হয়ে ব্যাট করেছেন এবং বর্তমান যে সরকার এবং বিরোধী দল তাদেরকে একেবারে গোলামি না আজাদি, গোলামি গোলামির স্লোগানের ভেতরে ঢুকাই দিয়েছে। কেমনে? তিনি বলেছেন যে আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছি, এই চুক্তিতে সাবেক দুই বড় রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং জামাতের দুই দলের প্রধানের সম্মতি নিয়েই করেছি। এক সেন্টেন্সে কথা শেষ, ধর তক্তা মার ব্রেক। এই হয়েছে অবস্থা। এখন পিনাকি ভট্টাচার্য হাসিনা বিরোধী, সেও এখন হাসিনার প্রশংসায় ব্যস্ত। হাই আল্লাহ খালেদ সেও ব্যস্ত। তার মানে দেখা যাচ্ছে যারা যারা মনে দেশকে ভালোবাসে, দেশকে ভালোবাসতে চেয়েছিল তাদেরকে সরিয়ে কিভাবে যারা দেশকে একদম পুরোদস্তুর গোলাম বানানোর জন্য উঠে পড়ে লেগেছো, যারা সকাল বিকাল দুপুর ভারতের আধিপত্য নিয়ে আওয়াজ তোলে, ভারতের আধিপত্য নিয়ে গজল গায়, যারা গোলামি না আজাদি স্লোগানে মুখে ফেনা তুলে দেয়, তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তিতে সম্মত হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য। এখন দেখেন না, অভিনন্দন বার্তা তারেক রহমান ক্ষমতায় আসার পরে যে অভিনন্দন বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসেছিল, সেটাও এক প্রকার হুমকি স্বরূপ অভিনন্দন বার্তা। সকলকে স্বাগতম। গোলামি না আজাদি, গোলামি গোলামিতে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।